আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার ছোট ছেলে আমার কাছে বায়না করতেছে ও চাউমিন খাবে। বলতেছে আম্মু প্লিজ একটু চাউমিন রান্না করে দাও প্লিজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে চাউমিন রান্না করে দিই। এখন আমি চাউমিন রান্নার জন্য সবজিগুলো নিয়েছি। এখানে আছে বটবটি, আলু ভাজা, ঘরে রাখা গরুর গোশত, ডিমের কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম, টমেটো কুচি। এখন আমি চুলোর উপরে বসিয়ে দিলাম নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলোর উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিব। আমি গরুর গোশত আগেই ভেজে রেখেছিলাম। এখন গরুর গোশতটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন টমেটো কুচি দিয়ে দিলাম, বটবটিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এখন আমি 2 মিনিট ঢেকে রাখবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম, আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে এখন আমি ডিমের কিমাটা দিয়ে দিচ্ছি। ডিমের কিমাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এখন আমি নুডলসটা দিয়ে দিব, দিয়ে এখন 1 চামচের মতন আমি সয়া সস দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতন আমি 1 মিনিটের মতন চুলার উপরে রেখে দিব, রেখে ভালো করে নেড়ে নেব সবজির সাথে যেন মিশে যায় নুডলসগুলো, তা খেতে ভালো লাগবে। এখন আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন আমার ছেলেকে আমি নুডলস দিলাম, দেখি আমার ছেলে খেয়ে কী বলে, তার চাউমিন কত ভালো হয়েছে। তা আমার ছেলে দেখুন চাউমিন খেয়ে কত খুশি, বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। বলতেছে আম্মু তুমি বেশি করে রান্না করছো তো, আমি আবারও খাবো চাউমিন। আমি বললাম ঠিক আছে, আমি রান্না করেছি, তুমি আবার নিও। বললো হ্যাঁ আম্মু অনেক মজা হয়েছে। এখন আমার ছেলে চাউমিন খাচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।